আজ আমি মৌসুমী, নমস্কার। আবার এসে গেছি সেশনে অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। একটা দুর্দান্ত স্বাদের মাংসের রেসিপি নিয়ে। আজকে ছুটির দিন, এটা হচ্ছে আমার হাজবেন্ডের পছন্দের, যার জন্য বললো আজকে একদম মাংস আর ভাত, আর কিচ্ছু নয়। দেখুন, খুব সহজ উপকরণে, একদম বাড়িতে থাকা উপকরণ, সহজ উপকরণে এরকম একটা রেসিপি যদি করে নেন, আর সত্যি মাংস আর কিচ্ছু লাগবে না। আসুন দেখি কি করে করেছি, চলুন করে নি। তার আগে দেখতে দেখতে ভিডিওটা যেন একদম স্কিপ করবেন না, তবে হবেই না রান্নাটা। আর দেখতে দেখতে একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন, শেয়ার করতে তো ভুলবেনই না, অন্যরা দেখতে পাবে না তবে। আর প্লিজ প্লিজ যে সকল বন্ধুরা নতুন দেখছেন, পেজটিকে ফলো দিয়ে দেবেন, আর যারা ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি আপনারা ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও হলে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে যায়। আর একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন, তাতে কি হয় আমার আরেকটু উৎসাহ হয় ভিডিও করার জন্য, পরের ভিডিওটা করার জন্য। আসুন, অনেক কথা বলা হয়ে গেছে, এবার চলে যাই রেসিপিটা কি করে করেছি সেটার জন্য। দেখে নি পুরোটা। আজকে সব মশলাগুলো একসঙ্গে করে নেব। নিয়েছি একটা রসুন খোলা ছাড়িয়ে, আদা একটু আমি একটু ছোট ছোট করে দিই, ভালো পেস্ট হয়ে যায় তাতে তাড়াতাড়ি। মিক্সি কাটাম করে, আর 6টা-7টা কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, সব একসঙ্গে দিয়ে পেস্টটা করব। 2টো পেঁয়াজ বড় সাইজের, আর একটা বড় সাইজের টমেটো দিয়ে চাপা দিয়ে দিই। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম ভালো করে। এবার এতে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ। আজকে আর কিচ্ছু কড়াই দিয়ে কষাকষি হবে না। আর দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ আমি এখানে পেস্টের সঙ্গে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দেয়া হয়েছে, ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা আলাদা করে দেবো না। পেস্ট করা মশলাটাও সব দিয়ে দেবো। কিছুটা সর্ষের তেল, এই ধরুন 50 মতো। মাংসটা কিন্তু 1.5 কিলো মাংস আছে, সেই আন্দাজে করছি, আপনারা যতটা নেবেন। এটা এরকম ভাবে করলে খুব টেস্ট হয়, আলাদাই টেস্ট হয় একটা। দেখুন, প্রতিটা মাংসতে কিন্তু মশলাটা একদম ভালো করে মাখাতে হবে। এবার আমরা মাখিয়ে রেখে দেবো অন্তত 15 মিনিট। একটা ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। হাতে যদি খুব বেশি সময় না থাকে তবে আরেকটু কম রাখলেও হবে, অন্তত 5 মিনিট রাখবেন। যার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখুন এতটা আলু, কি বলবো, প্রায় 1 কিলোর একটু কম আছে। যারা ভালোবাসেন না দেবেন না। আর নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ, এটা কুচিয়ে নিয়েছি। 15 minutes later. চলে এলাম আমরা রান্নায়। দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, ওদিকে ম্যারিনেট করার সময় তেল দিয়েছি, সেই হিসেবে তেলটা আমাদের দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, দেবো একটু গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ, আর একটুখানি সাদা জিরে, সাজিরে যাকে বলে। আর এবার দিয়ে একটুখানি বেশ 2 সেকেন্ড পরেই দিয়ে দেবো আমরা পেঁয়াজটা, 2-4 সেকেন্ড পরে। দেখবেন গরম মশলাটা বেশ একটা গন্ধ বেরোবে।
এবং পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, খুব কালার করিনি। এবার আলুগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে আগেও ভেজে নিতে পারেন আলুগুলো, যদি মনে হয় আগে ভেজে নেবেন। যেহেতু এখানে কোনো মশলা দেবার নাই, মশলাগুলো সবই মাংসের সঙ্গে মাখানো। পেঁয়াজের সঙ্গে আরেকটু আলুটা আমি নেড়ে নেবো। তাতে কি হবে, পেঁয়াজটা আরেকটু ভাজা হয়ে যাবে, আলুটাও হালকা হালকা ভাজা হয়ে যাবে। আলুটাও কিন্তু হালকা হালকা একটা ভাজা হয়েছে। এবার দিয়ে দেবো মাংসটা। মাংসটা খুবই ভালো হয়েছে। আমি খেয়েছি, আমার এক বান্ধবী সে করেছিল, আমিও করি সেই থেকে। আগুনটা জোর করে দেবেন এই সময়। একে তো চিকেনে খুব জল বেরোয়, এই জন্য হাই করে দিয়ে কষবেন। দেখুন, এটা কিন্তু কষে কষেই বেশি হবে মাংসটা। আর কিরকম জল বেরোচ্ছে দেখুন। যার জন্য আলুটা একসঙ্গেই আমি দিয়ে দিলাম, যেহেতু আলুটা ভালো ভালো করে একদম ভাজা করে নিই, যার জন্য এটা এরকম হবে। আর কি দিনকাল পড়েছে কি বলবো, এমন অবস্থা, মানে আমাদের মেয়েদের কোনো নিরাপত্তাই নেই, কোথাও নিরাপত্তা নেই আমাদের, তাই না? এমন হয়েছে দুদিন ধরে, খুবই খারাপ লাগে। কোন মায়ের সন্তান, আর জিদলে যেটা হয়েছে মেডিকেল কলেজে, খুব খারাপ, খুব খারাপ। মেডিকেল কলেজে যেটা হয়েছে, একটা মেয়েকে ওরম নৃশংস ভাবে কি করে মারতে পারে বলুন। জলটা শুকিয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দিয়ে আমরা 5 minutes later. 5 মিনিট পরে এই সময় একটু গ্যাসটা মিডিয়াম করে ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে দিই। দেখুন কিরম এবারে তেল ছাড়তে আরম্ভ করেছে, আর কালারটা কিরম এসছে মাংস। সবভাবে তো করে দেখেন, এইভাবে নিশ্চয়ই করে দেখবেন একবার মাংস। আর যারা রেসিপিটা দেখছেন, প্লিজ প্লিজ একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, আর শেয়ার করতে তো একদম ভুলবেন না, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন, পেজটিকে প্লিজ একটু ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে। দেখুন মাংস কিন্তু সেদ্ধ, এরকম মুরগির মাংস তো বেশিক্ষণ লাগেই না, কষাতেই হয়ে আসে মাংস। একটু জোর করে দেবো, জোর করে দিয়ে আর কিছুক্ষণ আমরা এইভাবে রান্না করে নেবো, নেড়ে কষে নেবো। যেটা বলছিলাম, মেডিকেল কলেজে যেটা হয়েছে, বলুন নিরাপত্তা কি আছে? নেই। সব জায়গায় গন্ডগোল, সব জায়গায় কি সমস্যা। দেখুন আমাদের মাংস কিন্তু কষা হয়ে গেছে, কষা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো নুন। নুনটা স্বাদ অনুযায়ী দেবেন, নুনটা তো বলতে পারবো না, সে কতটা করবেন সেই অনুযায়ী নুনটা দেবেন। আমার বাড়িতে আবার নুনটা একটু চড়া চড়া খাই আমরা। বলবে তরকারি কালারটা দেখবেন ঠিকঠাক একদম আসে না, দেখুন নুনটা পড়তে আরো কালারটা কিরম এসে গেল মাংস। এবার আমরা এই সময় দিয়ে দেবো কিছুটা কস্তুরি মেথি।
এটার জন্য আরো ভালো যা হবে, একটু হাতের সাহায্যে পেস্ট করে দেবেন যাতে আরো গন্ধটা ভালো আসছে। ওদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম জলই দেবেন সবসময়। এর একটু কম জলটা দিলাম। 10 মিনিট পরে 10 minutes later. গ্যাসটা কিন্তু এই সময় মিডিয়াম করে দিয়েই আমরা রান্নাটা করছি। খুব বাড়িয়ে দিলে ঝোলটা শুকিয়ে যাবে, একদম শুকনো দুপুরবেলার খাবার। এখন আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এটা আমার হাজবেন্ড খুব ভালোবাসে, বললো আজকে একদম শুধু এটা দিয়ে খেয়ে নেবে। A few minutes later. মানুষের পেছনে যেটা ছোটে সেটা হচ্ছে ছায়া, আর মানুষ যার পেছনে ছোটে সেটা হচ্ছে মায়া। যারা রেসিপিটি দেখছিলেন পুরো, তাদের অনেক 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 ধন্যবাদ। আর আজকের মতো মৌসুমী হেয়ারস্টাইলের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসবো কালকে অন্য সময় অন্য কোনো একটি রেসিপি নিয়ে। আর নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমী হেসেল। দেখতে থাকুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত হয়েছে, শুধু দেখুন একবার। ব্যাস, এবার শুধু খাবার পালা।